সাত সকালে ডুগডুগি হাতে দিলীপ ঘোষ। দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে প্রাতভ্রমণে ও চায়ের আসরে ডুগডুগি হাতে চেয়ারে বসে দিলীপ ঘোষ। কার ডুগডুগি বাজাবেন উত্তরে জানালেন, যার বাজবে সেই বুঝবে। বর্তমান রাজ্য রাজনীতি নিয়েও শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হওয়া নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি জানালেন, শ্রমিক ভট্টাচার্য অভিজ্ঞ নেতা, আর আমাকে দল যা দায়িত্ব দেবে তাই পালন করব। রাজ্য সভাপতির দৌড়ে তিনি ছিলেন না। উত্তরে তিনি বলেন, কোনোদিন কোনো দৌড়ে দিলীপ ঘোষ থাকে না। সকাল থেকে দৌড়ে বেড়ায় ঠিকই, কিন্তু পদ লাভের প্রতিযোগিতায় থাকেন না। কি বলেছেন তিনি শুনুন। নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য সংগঠন করার ক্ষেত্রে অনভিজ্ঞ। তবে কি কেশব সেন স্ট্রিট থাকবে এবার রাজ্যের বিজেপি দাস? অনভিজ্ঞ কেউ যদি বলে থাকে আমার মনে হয় ঠিক বলে না। তিনি সংগঠন জানেন। সংগঠন এক একজনকে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটা দেয়। তো শ্রমিক ভট্টাচার্য, আমি যখন পার্টিতে এন্ট্রি নিই, তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের, এবং তিনি এমএলএ ছিলেন বাই ইলেকশনে জিতে। তিনি যেহেতু বিরোধী নেতা ছিলেন বিধানসভায়, তো দুটো পদে চলবে না, সেজন্য তাকে বিরোধী সভা, একাই এমএলএ ছিলেন, তিনি বিরোধী নেতা ছিলেন। তার জায়গায় আমাকে জেনারেল সেক্রেটারি করা হয় পার্টিতে 15 সালে। তো তখন থেকে তিনি এই ধরনের দায়িত্ব, হ্যাঁ, তো প্রেসিডেন্ট হননি উনি, তার মধ্যে সংগঠনের কাজ করেন নাকি? কিন্তু তিনি একজন ভালো বক্তা, একজন ভালো ডিবেট করতে পারেন, পড়াশোনা করার অভ্যাস আছে, তথ্য যুক্তি দিয়ে করতে পারেন। আমরা তাকে সেভাবে দেখেছি। পার্টি মনে করছি এতে বেশি লাভ হবে। তিনি আমাদের পার্টির স্পোক্সম্যান বহুদিন ধরে, ভালোভাবে পার্টির বক্তব্যকে রাখতে পারেন বিষয়কে। তো পার্টি মনে করছে এর দ্বারা এই কাজটা ভালো হবে, তাই সেই কাজ দিয়েছে। তার মনে অন্য কাজ পারে না নাকি? আমি তো কোনোদিন রাজনীতি করেছিলাম না, আমাকে নিয়ে এসে জিজ্ঞেস করা হলো, পরে আমাকে প্রেসিডেন্ট করা হলো, এমএলএ করা হলো, এমপি করা হলো। আমি সংগঠনও করেছি, নেতৃত্বও করেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি। তো পার্টি যখন যে কাজ দেবে সের জন্য আমরা প্রস্তুত থাকি। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন। কোন অঙ্কে বাদ গেল বিজেপি কোনোদিন, দিলীপ ঘোষ কোনোদিন কোনো দৌড়ে ছিল না। দিলীপ ঘোষ সকাল 5টা থেকে দৌড়ে বেড়ায় ঠিকই, কিন্তু কোনো কম্পিটিশনে কোনো থাকে না। পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে থেকেছি যে দায়িত্ব, ওটাকে আমি নিষ্ঠার সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো। সাফল্য এসছে কি অসাফল্য এসছে সেটা পাবলিক বলবে, আপনারা বলবেন, কিন্তু আমি কখনো কোনো দৌড়েছিলাম। আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি এর মধ্যেই নেই। আমি সংগঠনের কাজে এখনো কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। নির্বাচন হচ্ছে, ওখানে আমার কোনো রোল নেই, আমি সংগঠনের কাজে আছি। বলছি দাদা, সকালবেলা থেকে দেখা গেল ডুগডুগি হাতে, কার ডুগডুগি বাজাতে বেরোলেন? দেখুন, শ্রাবণ মাস এসে গেছে, প্রভু মহাদেব তার ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে। তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাইকে। তো আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি, সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন। সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। আজকে বেরোলেন সকালবেলা যখন মর্নিং ওয়াকে, তারপর বারবার বৃষ্টি বাধা, দুই জায়গায় দাঁড়াতে হলো। চা চক্রটাও এখানেই সেরে নিলেন। কালকে আমি বারবার বাধা দিচ্ছে প্রকৃতি আর এবং দল। না, প্রকৃতি বাধা, বৃষ্টি হবে এটা স্বাভাবিক, ঠান্ডার সময় শীত হবে এটা স্বাভাবিক। তার মানে আমার বাড়িতে বসে থাকি নাকি? শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, রাস্তায় বেরিয়ে পড়ি। এবার পথে নামো সাথী। তো আমরা পথেই আছি। আজকে আমার সঙ্গে এতজন যুবা কার্যকর্তা এসছেন, তারাও বেরিয়ে ভিজতে ভিজতে আসছিল সবাই মিলে। আমি কাল বলেছিলাম যে বৃষ্টি হতে পারে, সেজন্য চা চক্র ইত্যাদি না রেখে চলো এক জায়গায় বসে চা খাই, আড্ডা মারি। ভালো হলো, সবার সঙ্গে কালকে যাদের সঙ্গে কথা হয়নি আজকে কথা হয়ে গেল। আমাদের অভ্যাস আর এটা আমাদের पार्टी प्रैक्टिस चलते থাকবে। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में। শিল্পসহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। দ্য নেস্ট, এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তারবাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে
নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। সো কাম সুন অ্যান্ড বুক ইয়োর ড্রিম হোম অ্যাট দ্য নেস্ট। আওয়ার সাইট অফিস ফর বুকিং দ্য নেস্ট, তারবাংলো, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.